বাজার কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাবে। সরকার তো উৎপাদন করবে না, সরকার হতে হবে এমন সরকার দল মত নির্বিশেষে সার বীজ পানি এটা যেন সহজলভ্য হয়। বিক্রি করছে 25 টাকা 26 টাকা, কিনে খাইতে হচ্ছে 70 টাকা। মানে চাহিদা সংকট তৈরি করে পরবর্তী দাম বৃদ্ধি করে দিচ্ছে। আপাতত এবার একটু আলুর বিষয়ে একটু উদ্যোগ বেশি নিয়েছি। এর আগে আমার কলা চাষ ছিল, আমি সবজিও চাষ করি। মোহাম্মদ মিজানুর রহমান, এটা হলো ইসলামপুর আমবাড়ি, দমদমা বলে। পেশাগতভাবে কৃষক নয়, আমি আসলে জব হোল্ডার, চাকরি করি একটা বেসরকারি প্রতিষ্ঠানে। আমি আবাদ শুরু করি হলো শখে, এবং আমার নিজের ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য আসলে এখন আবাদ করি। গতবার আমি আলু বিক্রি করছি হলো সর্বশেষ 25 টাকা 26 টাকা, সেই আলু আজকে আমাকে কিনে খাইতে হচ্ছে 70 টাকা। এটা আমার সবচেয়ে মাইন্ডেড আছে, কেন আমাকে এত দাম দিয়ে কিনে খাইতে হবে। সুতরাং আমি আমার আবাদ আমি নিজে করব, এবং আমার অতিরিক্ত যেটা আছে সুলভ মূল্যে আমার পার্শ্ববর্তী বাজারজাত করব, যেন আমার পার্শ্ববর্তী এলাকার ভাই বোনেরা স্বল্প মূল্যে কিনতে পারে, ব্যবহার করতে পারে। এখানে বিষয় হলো যারা জমি থেকে তুলে বিক্রি করছে তারা সর্বোচ্চ হয়তো 28 থেকে 30 টাকা বিক্রি করছে। এটা যখন তৃতীয় পক্ষের হাতে গেছে, যা স্টোরিং করছে, স্টোরিংয়ের পথে কোনো না কোনো কারণে এই জিনিসটার দাম বেড়ে গেছে। আমরা যারা প্রান্তিক পর্যায়ের চাষি আছি, যারা স্বল্প মূল্যে দিন আনি দিন খায়, তারা কিন্তু আসলে চাইলেও বর্তমান যে বাজারে বীজের মূল্য, সারের মূল্য, সেই অনুযায়ী আমরা কিন্তু খরচ করতে পারবো না। মানে চাহিদা সংকট তৈরি করে পরবর্তী দাম বৃদ্ধি করে দিচ্ছে, যার কারণে আসলে এবার দামটা নির্ধারণ করাও মুশকিল। আমরা তারপর আশা করি যে যতটুকু আবাদ হয়েছে যদি এটা যথাযথভাবে বাজারজাত করা যায় তাহলে মনে দাম কমে যাবে। এখন যদি আমি বলি যে আমরা যারা কৃষিকাজ করি, একজন আগে একটা কৃষকের দাম ছিল 400 টাকা, সে কৃষকের দিতে হচ্ছে 800 টাকা। এটার পিছনে কারণ হলো অন্যান্য জিনিসপত্রের দাম বেশি। সুতরাং যখন জিনিসপত্রের দাম বেশি, তখন কৃষক কিন্তু অল্প দামের কাজে আসতে চাচ্ছে না। 2 নম্বর বিষয় হলো আমি যে আলু আবাদ করবো, আগে আলুর বীজের কেজি ছিল 50 টাকা, সেটা আমি কিনছি 120 টাকা, এটা দ্বিগুণের চেয়েও বেশি। আবার মনে করেন সার বীজ পানি সব দিক দিয়ে যে সব কিছুর দাম বেশি। সুতরাং আমি মনে করতেছি এবারও বাজার কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাবে। আর যদি আল্লাহ না করুক প্রাকৃতিক বিপর্যয় না আসে, তাহলে আমরা আশা করি যে এবার আলু ভালো উৎপাদন হবে। 24 শতক আলুতে প্রায় আপনার যদি একটা কার্টুন কাটতে যান, একটা কার্টুন বর্তমান বাজার মধ্যে 25,000 থেকে 30,000 টাকা এক কার্টুন আলু। এক কার্টুন আলু যদি 25,000 টাকা, এখানে আপনার চাষ আছে, পানি আছে, সেচ আছে, কৃষকের খরচ আছে, সার আছে, অন্যান্য সব মিলে দেখা যাচ্ছে 15,000 টাকা। তারপর একজন জমি লিজ নিতে 15,000 টাকা খরচ পড়ে, সব মিলে 50,000 টাকা চলে যায়। লিজের দাম এবার ডাবল, গতবার 15 থেকে 16,000 ছিল, সেখানে 28 থেকে 30,000 টাকা হয়ে গেছে। জমি যে আমরা আবাদ করি, এই জমিতে আগে কন্ট্রাক্ট ছিল 10,000 টাকা, সেই জমি কন্ট্রাক্ট হয়ে গেছে 15,000 টাকা। খরচ ওখানে বেড়ে গেছে। কৃষকের দাম ছিল 300 টাকা, সে কৃষক দাম নিচ্ছে 600 টাকা, ওখানে খরচ বেড়ে গেছে। সব জায়গাতে ডাবল ডাবল হয়ে গেছে। সরকার তো উৎপাদন করবে না, সরকার উৎপাদন করবে, সরকারের একটা এখানে ভূমিকা আছে, সেটা হলো প্রান্তিক পর্যায়ে যে ফসলগুলো উৎপাদন হবে এটা একটা নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেওয়া, যেন এটা কখনো সিন্ডিকেট হতে না পারে। যদি আমার 1 কেজি আলু উৎপাদন করতে 30 টাকা খরচ হয়, হয়তো সরকার সেখানে 2 টাকা বা 4 টাকা লাভ বৃদ্ধি করে 35 টাকা কেজি নির্ধারণ করে দিতে পারে বাজারে, তাহলে হয়তো আমরা সবাই ভালো থাকবো। সরকার হতে হবে এমন সরকার দল মত নির্বিশেষে আমাদের সকল ধরনের কৃষকের সার বীজ পানি এটা যেন সহজলভ্য হয়।